250 বছরের পুরনো নাটোরের কাঁচাগোল্লার ঐতিহ্য, জীবনানন্দের বনলতা সেন কিংবা নাটোরের রানী ভবানীর মতোই নাটোরকে সবাই চেনে কাঁচাগোল্লার শহর হিসেবে। আর এই কাঁচাগোল্লার খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়েছে বিদেশেও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো নাটোরের কাঁচাগোল্লার ইতিহাস, ঐতিহ্য এবং প্রস্তুত প্রণালী। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। নাটোরের কাঁচাগোল্লা বিখ্যাত এই মিষ্টান্নর উৎপাদনের সঙ্গে জড়িয়ে আছে মজার কিছু জনশ্রুতি। বলা হয় রানী ভবানী নাকি মিষ্টি খেতে বেজায় ভালোবাসতেন। তার মিষ্টি যোগান দিতেন লালবাজারের দোকানি মধুসূদন পাল। একদিন দোকানে কারিগর না আসায় সব ছানা নিয়ে বিপাকে পড়েন মধুসূদন পাল। তারপর সেই ছানাগুলো চিনির রসের সঙ্গে মিশিয়ে নিজেই খেয়ে পরীক্ষা করলেন। অপূর্ব সেই মিষ্টির নাম দিলেন কাঁচাগোল্লা। সেই কাঁচাগোল্লার রোজদারের খদ্দের ছিলেন নাকি রানী ভবানী নিজেই। তবে আর 5টি গল্পের মতো এটারও যে কোনো ভিত্তি নেই, এমনটিই ধারণা ইতিহাসবিদদের। তবে জনশ্রুতির বাস্তবতা নিয়ে সন্দেহ নেই এই কাঁচাগোল্লার জনপ্রিয়তা নিয়ে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকরা এই কাঁচাগোল্লার স্বাদ নিতে। সকাল থেকে রাত পর্যন্ত চলে এই সুস্বাদু মিষ্টি তৈরির কর্মযজ্ঞ। মিষ্টি তৈরির এই পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগে প্রায় 16 থেকে 18 ঘন্টা। প্রতি কেজি এই কাঁচাগোল্লা বিক্রি হয় 600 থেকে 700 টাকায়। কাঁচাগোল্লার এই সুখ্যাতি ও ইতিহাস ধরে রাখতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন জয় কালী মিষ্টি বাড়ির এই দোকানটি। প্রথমে মধুসূদন পালের জয় কালীবাড়ি মিষ্টির দোকান থেকে শুরু হলেও এখন নাটোর শহরের বেশ কয়েকটি দোকানে তৈরি হয় নাটোরের এই প্রসিদ্ধ কাঁচাগোল্লা। আর এই কাঁচাগোল্লার স্বাদ রসগোল্লা, পানিতোলা, এমনকি সন্দেশকেও হার মানিয়ে দেয় এই কাঁচাগোল্লার স্বাদ। কেননা এর রয়েছে আলাদা একটি মিষ্টি ছানার গন্ধ, যা অন্য কোনো মিষ্টিতে পাওয়া যায় না। আর ধীরে ধীরে ভোজন রসিকরা এই মিষ্টির প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। আর সেই সঙ্গে কাঁচাগোল্লার চাহিদা বৃদ্ধি পাওয়ায় 3 থেকে 4.5 মণ কাঁচাগোল্লা তৈরি করতে শুরু করলেন। সেই সময় ঢোল বাজিয়ে জানিয়ে দেওয়া হতো এই কাঁচাগোল্লার কথা। সো বন্ধুরা, এই ছিল নাটোরের কাঁচাগোল্লার ইতিহাস। চলুন বাকিটা জেনে আসি জয় কালীবাড়ি মিষ্টান্ন দোকানের বর্তমান মালিক রবীন্দ্রনাথ কুন্দুর কাছ থেকে। অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী, নাটোরের রানী ভবানী প্রতিষ্ঠিত জয় কালীবাড়ি মন্দির, জয়কালী মন্দিরের সঙ্গে সংলগ্ন জয় কালীবাড়ি মিষ্টি দোকান তারিখ ভান্ডার 172 বছরের 5 পুরুষের ঐতিহ্যবাহী দোকান। বর্তমানে আমি 1980 সাল থেকে এই তৈরি করেছি এবং মালিকগিরি করছি। আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ কুন্ডু। জয় কালীবাড়ি মিষ্টি দোকান তারিখ ভান্ডারের মালিক সত্ত্ব অনুযায়ী আমি এবং লালবাজার নাটোর। এখানে কাঁচাগোল্লা ঐতিহাসিক, নাটোরের যে কাঁচাগোল্লার জন্ম এখানে, কাঁচাগোল্লার সৃষ্টি এখানে, রাজাদের নামকরণ কাঁচাগোল্লা কাঁচানা, রসগোল্লার মতো গোল্লা। নাটোর দেখেছেন এখানে ছানা তৈরি হয়েছে দুধের থেকে, এই ছানা এটা ছানা হয়েছে, ছানা ওখানে চিনি চিরা করা হচ্ছে ওইখানে। তারপরে ওখানে 1 ঘন্টা জাল দেওয়ার পর এই কাঁচাগোল্লা আধা ঘন্টা ঠান্ডা হবে এবং তারপরে মশলা দিব এবং দেওয়ার পর সুস্বাদুভাবে খাইতে হবে। নাটোরের জিআই পণ্য কাঁচাগোল্লা ঐতিহ্যবাহী হয়েছে 17তম আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সরকার দেশে। যদিও ঐতিহাসিক নাটোরের কাঁচাগোল্লা নিতে চান, ভালো উৎকৃষ্ট মানের নিতে চান, তাহলে লালবাজার জয় কালীবাড়ি মিষ্টি দোকান তারিখ ভান্ডারে অবশ্যই আসবেন। জয় কালীবাড়ি মন্দিরের সংলগ্ন দোকান রবীন্দ্রনাথ কুন্ডুর মালিক বর্তমানে। ধন্যবাদ।